ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে ত্রয়োবিংশ অধ্যায়ে রাজা পৃথুর তপস্যা এবং পরলোকে গমন। মৈত্র বললেন, এইভাবে মহামনস্বী মহারাজ পৃথু নিজে বহু নগর গ্রামাদি পতন এবং সেখানে বসবাসকারী সকল প্রজার অন্ন সংস্থানের সুব্যবস্থা করে স্থাবর জঙ্গম মাত্র সর্বপ্রাণীর জীবন ধারণ তথা সাধু পুরুষগণের ধর্ম পালনের সকল সুবিধা সুনির্ধারিত করে দিয়েছিলেন। এইভাবে দীর্ঘকাল রাজত্ব করার পর তিনি একদা নিজের বয়স যথেষ্ট হয়েছে দেখে চিন্তা করলেন, আমি ক্রমশ বার্ধক্যের দিকে উপনীত হচ্ছি, সেজন্য আমার জন্ম হয়েছিল। সেই প্রজা পালন রূপ ঈশ্বরাদেশ সুষ্ঠুভাবে প্রতিপালিত হয়েছে। সুতরাং এখন আমার অন্তিম পুরুষার্থ মোক্ষের জন্য উদ্যোগী হওয়া উচিত। এইরূপ স্থির করে তিনি নিজের আসন্ন বিরহে ক্রোধ নরতা কন্যারূপে পৃথিবীর ভার পুত্রদের হাতে সমর্পণ করলেন এবং প্রজাবৃন্দকে শোক ও মনস্তাপে নিমগ্ন করে কেবলমাত্র নিজ পত্নী অচির দেবীকে সঙ্গে নিয়ে তপবনে প্রস্থান করলেন। পূর্বে গার্হস্থ্য শ্রমে থাকাকালীন যেমন তিনি প্রবল নিষ্ঠায় পৃথিবী জয়ে মনোনিবেশ করেছিলেন, এখন সেখানেও তপবনে সুদৃঢ় নিয়ম পরায়ণতার সঙ্গে বানপ্রস্থ শ্রমের উপযোগী কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন। প্রথমত কিছুদিন তিনি মূল এবং ফলাদি আহার করতেন। এরপর কিছুদিন শুকনো পত্র ভক্ষণ করে কাটালেন। তারপর কয়েক পক্ষকাল শুধু জল পান করে থাকলেন এবং তারও পরে শুধু বায়ু ভক্ষ হয়ে রইলেন। বীরবর পৃথু মুনিভিত্তি অবলম্বন করে গ্রীষ্মে পঞ্চৎপার অনুষ্ঠান করলেন। বর্ষাকালে উন্মত্ত স্থানে অবস্থান করে বৃষ্টিপাত নিজ শরীরে সহ্য করলেন এবং সর্বদাই ভূমিতলে মৃত্তিকা বেদিতে শয়ন করতেন। তিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্ব সহনক্ষম হয়ে বাক ও মনকে সংযত করে উদ্ধরিতা হয়ে প্রাণবায়ু সমূহকে বশীভূত করলেন। শ্রীকৃষ্ণ সেবার অধিকার লাভে অভিলাষী হয়ে তিনি এইভাবে উচ্চতম পর্যায়ের তপস্যার অনুষ্ঠান করতে লাগলেন। ক্রমে তার তপস্যা সুপরিণত হয়ে উঠলে তার প্রভাবে তার কর্মফল নষ্ট হয়ে যাওয়া যায়, তার চিত্ত সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেল। প্রাণায়ামের দ্বারা মন এবং ইন্দ্রিয় সমূহ নিরুদ্ধ হওয়া যায়, তার বাসনাজনিত বন্ধন ছিন্ন হয়ে গেল। তখন ভগবান সনত কুমার তাকে যে পরমোৎ ইষ্ট অধ্যক্ষ যোগের উপদেশ দিয়েছিলেন, তারই অনুসরণে মানব শ্রেষ্ঠ পিতু পুরুষোত্তম শ্রী হরির আরাধনায় নিমগ্ন হলেন। এই প্রকারে ভগবত পরায়ণ হয়ে শ্রদ্ধার সঙ্গে সদাচার সম্পন্ন হয়ে নিরন্তর সাধনা করায় তার পরম ব্রহ্ম পরমাত্মা স্বরূপ ভগবানের প্রতি অনন্য ভক্তি জন্মালো। ভগবধূ বাসনা হেতু অন্তঃকরণ শুদ্ধ সত্যময় হওয়া যায়। নিরন্তর ভগবত চিন্তনের প্রভাবে সজাত অনন্য ভক্তি থেকে তার বৈরাগ্য সহিত জ্ঞানের উদয় হলো এবং সেই শানিত অস্ত্র সদৃশ্য ক্ষুরধার জ্ঞানের দ্বারা তিনি সকল প্রকার সংশয় বিপর্যয়ের আশ্রয় ভূত যে অহংকার রূপ
জীবের উপাধি স্বরূপ হৃদয় গ্রন্থি তাকে ছেদন করে ফেললেন। এরপর দেহ আত্মবুদ্ধির নিমিত্তে এবং পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণের অনুভূতি জন্মালে অন্য সর্বপ্রকার সিদ্ধির প্রতি উদাসীন হয়ে তিনি যে তত্ত্ব জ্ঞানের সাহায্যে পূর্বে নিজের জীব কোষকে হৃদয় গ্রন্থিকে ছেদন করেছিলেন, সেই জ্ঞানের জন্য প্রযত্ন বিশেষও ত্যাগ করলেন। কারণ যোগ সাধনার দ্বারা যতদিন না সাধকের কৃষ্ণ কথামিতে অনুরাগ জন্মায়, ততদিন কেবল যোগের দ্বারা তার মোহজনিত প্রবাদ দূর হয় না, ভ্রম অপগত হয় না। ক্রমে অন্তিমকাল উপস্থিত হলে বীরবর পৃথু নিজের চিত্তকে দৃঢ়ভাবে পরম আত্মাতে লগ্ন করে ব্রহ্মভাবে স্থিত হয়ে নিজ শরীর বিসর্জন দিলেন। তিনি পানসি গোড়ালি দয়ের দ্বারা প্রায়ুদেশ নিপীড়িত করে প্রাণবায়ুকে ধীরে ধীরে মূলাধার থেকে ঊর্ধ্বগামী করে ক্রমশ নাভি, হৃদয়, বক্ষস্থল, কণ্ঠ এবং মস্তকে নিয়ে এলেন। ক্রমে তাকে আরো ঊর্ধ্বে এনে ব্রহ্মরন্ধ্রে স্থির করলেন। এরপর সম্পূর্ণ নিষ্ক্রিয়া হয়ে যথাযথ স্থান বিভাগ করে প্রাণবায়ুকে সমষ্টি বায়ুতে পার্থিব শরীরকে এই পৃথিবীতে শরীরাস্ত তেজকে সমষ্টি তেজে লীন করে দিলেন। হৃদয়া আকাশাদি দেহ বচ্ছিন্ন মহাকাশে এবং শরীরগত রুধিরাদি জলীয় অংশকে সমষ্টি জলে বিলীন করলেন। এইভাবে পুনরায় ক্ষিতিকে জলে ও জলকে তেজে ও তেজকে বায়ুতে এবং বায়ুকে আকাশে লয় করলেন। তদন্তর মনকে সবিকল্প জ্ঞানে যে যাদের অধীনে থাকে সেই ইন্দ্রিয় সমূহে ইন্দ্রিয়গুলিকে তাদের কারণ রূপ শব্দাদি পঞ্চ তন্মাত্রা এবং সূক্ষ্ম ভূত সমূহের এবং তন্মাত্রগুলিকে সেই অলঙ্কারে বিলীন করে অহংকারকে মহতত্ত্বে লয় করে ফেললেন। এরপর গুণ সমূহের অভিব্যক্তি স্থান সেই মহতত্ত্বকে মায়াপাধিক জীবে স্থাপিত করলেন এবং তদন্তর জ্ঞান ও বৈরাগ্যের প্রভাবে নিজের শুদ্ধ ব্রহ্মস্বরূপে স্থিত হয়ে সেই মায়ারূপ জীবের উপাধিকেও পরিত্যাগ করলেন। মহারাজ পৃথুর পত্নী মহারানী অচিও তার সঙ্গে বনে গমন করেছিলেন। তিনি অত্যন্ত কোমলাগ্নি ছিলেন। তার পদদ্বয় ভূমিস্পর্শের যোগ্য পর্যন্ত ছিল না। তা সত্ত্বেও তিনি তার স্বামীর ব্রত নিয়মাদি নিজেও পালন করতেন এবং নিষ্ঠা ভরে তার সেবা করতেন। ঋষিগণের জীবনযাত্রা পদ্ধতি অনুসারে তিনিও কন্দমূলাদির দ্বারা জীবন ধারণ করতেন। এর ফলে তিনি অত্যন্ত কৃশ ও দুর্বল হয়ে পড়েছিলেন সত্য, কিন্তু তার প্রিয়তম স্বামীকে সেবা উপলক্ষে নিজ হস্তে স্পর্শ করতে পারছেন। এতে তিনি সমান্বিত বোধ করতেন এবং পরম আনন্দ লাভ করতেন। কোনো কষ্টই তাকে ক্লিষ্ট করতে পারত না। এখন পৃথিবীর অধীশ্বর এবং নিজের প্রিয়তম মহারাজ পৃথুর দেহে চেতনাদি জীবনের লক্ষণ বর্তমান নেই দেখে সেই পতিব্রতা সতী কিছুক্ষণ বিলাপ করলেন। তারপর পর্বতের সানুদেশে চিতা রচনা করে সেই দেহটিকে
তথায় স্থাপন করলেন। অনন্তর সমোপযোগী সমস্ত কৃত সমর্পণ করে তিনি নদীতে স্নান করলেন। তার মহান কীর্তিশালী স্বামীর উদ্দেশ্যে তিনি তর্পণ করলেন। আকাশচিত দেবতাদের বন্দনা করলেন। তারপর সেই চিতাকে 3 বার প্রদক্ষিণ করে স্বামীর চরণ যুগল ধ্যান করতে করতে অগ্নিতে প্রবেশ করলেন। পরম সাধী অচিকে এইভাবে পতির অনুগমন করতে দেখে সহস্র সহস্র বরদায়িনী দেবীগণ নিজ নিজ পতির সঙ্গে তার স্তুতি করতে লাগলেন। সেই মন্দার পর্বতের সানুদেশে দেবতাদের বাদ্যধ্বনির সঙ্গে সেই চিতার উপরে তার পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং নিজেদের মধ্যে এই প্রকার কথোপকথন করতে লাগলেন। দেবীগণ বললেন, আহা, এই বধূ সত্যই ধন্য। ভগবতী লক্ষ্মী দেবী ভগবান যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণুর যেরূপ সেবা করে থাকেন, ইনিও কায়মন বাক্যে নিজের প্রতি রাজ্যেশ্বর পিঠুর ঠিক সেই রকমই সেবা করছেন। দেখে অচিন্তনীয় মহাত্মাপূর্ণ কর্মের প্রভাবে এই মহাসতী আমাদেরও অতিক্রম করে নিজ প্রতি পিঠুর অনুগামিনী হয়ে উচ্চতর লোকে গমন করছেন। মর্ত্যলোকের ক্ষণস্থায়ী নশ্বর জীবনে যারা ভগবৎ পদ প্রাপ্তির হেতুস্বরূপ আত্মজ্ঞান অর্জন করতে পারেন, তাদের পক্ষে সংসারে কোনো বস্তুই বা দুর্লভ হতে পারে। বহু কষ্টে এই পৃথিবীতে মোক্ষের সাধন স্বরূপ মনুষ্য জন্ম লাভ করেও যে ব্যক্তি বিষয়ে আসক্ত হয়ে জীবন কাটায়, হায় সেই প্রকৃতপক্ষে আত্মঘাতী, তার জীবনী বিড়ম্বনা। মৈত্র বললেন, বিদুর, দেবাঙ্গনারা এইরূপ স্তুতি করতে থাকলে মহারানী অর্চি তার স্বামী আত্মজ্ঞানী শ্রেষ্ঠ ভগবৎ প্রাণ পিঠু যে পরম ভগবৎ ধাম প্রাপ্ত হয়েছিলেন, সেই পতিলোকে গমন করলেন। পরম ভাগবত পিঠু এইরকম প্রভাবশালী ছিলেন। সেই উদার চরিত্র মহারাজের কথা আমি তোমার কাছে বর্ণনা করলাম। যে ব্যক্তি এই পরম পবিত্র চরিত্র শ্রদ্ধার সঙ্গে নিষ্কামভাবে একাগ্র চিত্তে পাঠ করে, শ্রবণ করে অথবা অন্যকে শ্রবণ করায়, সেও মহারাজ পিঠু যে পদ লাভ করেছিলেন সেই পরম ভগবৎ পদই লাভ করে। সকাম ভাবে এই চরিত্র পাঠে ব্রাহ্মণ ব্রহ্মতেজ লাভ করে ক্ষত্রিয় পৃথিবীর আধিপত্য, বৈশ্য ব্যবসায়ীগণের মধ্যে শ্রেষ্ঠতা এবং শূদ্র সাধু শ্রেষ্ঠতা প্রাপ্ত হয়। স্ত্রী অথবা পুরুষ যে কেউ যদি এই চরিত্র শ্রদ্ধার সঙ্গে 3 বার শ্রবণ করে, তাহলে সে সন্তানহীন হলেও সুসন্তানশালী ও ধনহীন হলেও মহাধনী, কীর্তিহীন হলেও যশস্বী এবং মূর্খ হলে পণ্ডিত হয়ে থাকে। এই চরিত্র কথা মনুষ্য পাত্রের কল্যাণকর এবং অমঙ্গল দূরকারী। এটি ধন, যশ এবং আয়ুর ভিত্তি সম্পাদক, স্বর্গদায়ক এবং কলিমল বিনাশক। ধর্মাদি চতুর্বর্গ লাভের পক্ষে এটি উৎকৃষ্ট সহায়ক। সুতরাং যারা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষে সমক্ষ সিদ্ধি লাভ করতে অভিষ্যু, তাদের এই চরিত্র শ্রদ্ধার সঙ্গে শোনা উচিত। যে বিজয়া বিলাসী রাজা এই চরিত্র শুনে বিজয় অভিযানে বহির্গত হন। সকল রাজবৃন্দ
তার সম্মুখে এসে বশ্যতা স্বীকার করে উপটোকন প্রদান করেন, যেমন পিতুর প্রতি তৎকালীন রাজারা করতেন। ভগবৎ পদে বিশুদ্ধ ভক্তি হৃদয়ে ধারণ করে অন্য সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে। মহারাজ, পিথুর এই পুণ্য চরিত্র কথা শ্রবণ করো। অপরের কাছে কীর্তন এবং পাঠ করা উচিত। হে বিচিত্র বীর্য তনয় বিদুর, ভগবানের মাহাত্মা প্রকাশক এই পবিত্র চরিত্র আমি তোমার কাছে কীর্তন করলাম। যে পুরুষ শ্রদ্ধার সঙ্গে এটি মনন করবে সেও পিথুতুল্য গতি লাভ করবে। যিনি প্রতিদিন শ্রদ্ধা সমাদরে নিষ্কাম ভাবে এই পিথুর চরিত্র শ্রবণ এবং কীর্তন করেন, যার চরণ ভবসিন্ধু উত্তরায়ণের তরুণী স্বরূপ, সেই শ্রী ভগবানের প্রতি তার অচল অনুরাগ লাভ হয়। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে পিথুর চরিত্রে 23 অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।